শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ওই সকাল 8টা মতো। আজকে না ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, জানো তো কি আর করব, সকালে উঠেই ওদিককার সংসারের সমস্ত আশেপাশে কাজকর্ম হয়ে গেছে। তো এখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, মানে কাজে সকালে আশেপাশে কাজ শেষ পর্যায়ে। এখন সবে বিছানাটা তুলছি জানো। আর কালকে রাতে না ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। রাত বলতে ওই তখন বাজে 12:30 একটা, তখন থেকে তো রাতে বৃষ্টি হওয়াতে জানো ওই কাঁথাটা না আমরা সবাই মিলে নিয়েছিলাম ঢাকা। সেই কারণে কিন্তু সকালে কাঁথাটাও আজকে ভাঁজ করতে হলো, তার সাথে মশারিটাও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই মশারিটা না আমি ভাবি এক এক সময় কেচে কুচে তুলে দেবো, কিন্তু কি বলতো, আমি আর ডোডোর পাপা যদি একা থাকতাম তাহলে হয়তো তুলে ফেলতাম এতদিনে। কিন্তু ছোট বাচ্চা আছে, ধরো ডোডো, ওকে তো মশা কামড়াবে, সেই কারণে না ভয়ে তুলতেও পারছি না। তাই যতদিন পারছি মশারিটা টাঙিয়েই ঘুমানোর চেষ্টা করছি। আর যখন ভীষণ গরম পড়ে তখন এই জানলাগুলো খুলে সারা রাত রেখে দিই, তারপরে কিন্তু মশারি টাঙিয়ে ঘুমাই। তখন তোমার ঘরটা অনেকটাই ঠান্ডা হয় আর গরমটাও কম লাগে। তো এই দিক দিয়ে কিন্তু আমার মোটামুটি বিছানাটা তোলা হয়ে এসছে। তারপরে না এই চাদরটা একটু ভাঁজ করে করে ওই তোষক আর যে গদিটা থাকে সেটার নিচে গুজে গুজে দিচ্ছি। আর জানো তো চিরুনি করে এই তোমার তোষকের নিচে বা তোমার ওই যে চার্জিংটার নিচে গুজে গুজে দিলে পরে খুব সুন্দরভাবে গোজা হয়। আর হাতে করে গুজতে গেলে একদিক গুজি আরেকদিক যেন বেরিয়েই যায়, তখন একটু ভাল লাগে না। এরম ভাবেই যদি গুছিয়ে রাখি খুব সুন্দর লাগে জানো। আর আমাদের বিছানার মধ্যে না তোমার একটা কাঁথা তারপরে কম্বল পাতা থাকে, যেহেতু প্লাস্টিক দেওয়া থাকে তার উপরে, মানে তোষকের ওপরে প্লাস্টিক দেওয়া আছে পুরো খাটটায়, তার উপরে কাঁথা আর কম্বলটা পাতা আছে, তার উপরে চাদরটা দিই। কেন জানো তো, ওই যে ডোডো ছোট্ট ছিল যখন এ বাড়িতে প্রথম ডোডোকে নিয়ে পা দিই, তখনই কিন্তু এটা কিনে এনে আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে এরকম করে খাটের মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে তোষকটা না ভেজে বা তোষকটা নষ্ট যেন না হয়, সেই কারণে। তো তার উপরে আমি আবার বুদ্ধি করে কাঁথা আর কম্বলটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওই দিককার বিছানা তোলার পর্ব শেষ হলো। এদিকে কিছুটা কঞ্চি ছিল, আর এই কঞ্চিগুলো যেন কাটবো করে সেরকমভাবে কাটাই হয়ে ওঠে না। আর দেখছি কাল রাতে বৃষ্টি হলো, তাতে করে কিন্তু কঞ্চিগুলো পুরো ভিজে গেছে। তাই আজকে সকালে সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে ওই দিককার ভাত বসিয়ে দিলাম। তারপরে ডোডোর পাপাকে বললাম একটু ভাতটা দেখে দিতে, তো দেখেও নামিয়ে নেবে ঠিক, নাহলে শাশুড়ি মা আছে, আমার কোনো প্রবলেম হবে না। এদিকে কঞ্চিটা কেটে নিই, এরপরে তো একটু সময় পাবো না। তারপরে দুপুরে রান্না বসাতে হবে, রান্না শেষ হলে ডোডোকে স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে, সে অনেক কাজ। লিস্ট শুরু করলে লিস্ট শেষ হবে না, সেই কারণে এখনই একটু সময় বের করে এগুলো কিন্তু কঞ্চিগুলো কেটে নিচ্ছিলাম। আর জানো তো বৃষ্টি হওয়াতে ভেজাতে একটু ভালো হয়েছে। কেন বলো তো, এই যে বৃষ্টিটা হলো না, ভেজাতে জানো তো এটা না নরম হয়ে গেছে, তাতে করে আমার কাটতেও কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে। আর পুরো রোদ্দুর লেগে যদি শক্ত হয়ে থাকে তখন কিন্তু কাটতে চায় না। ওদিক দিয়ে ডোডোকে খাইয়ে দিলাম সকালে কর্নফ্লেক্স আর দুধ। তো এখন একটু নিশ্চিন্তে আছি। সকালটা ধরো এখন একটু বেলা হলেও কোনো অসুবিধা নয়। এই ধরো 11টা 11:30টার মধ্যে 11টার মধ্যে পুরো খাওয়া কমপ্লিট করে ফেলবো। কেন বলো তো, তারপরে ওই যে রান্না আছে। তো ওই দিক দিয়ে কঞ্চি কাটাটা দেখলাম বেশ তাড়াতাড়ি শেষ হয়ে এলো, তাই এদিকে চলে এসেছি সকালে রান্নাটাও সেরে নিতে। সকালে বলতে ভাতটা ওই যে বললাম নামিয়ে নিয়েছে, কোনো টেনশন নেই, কিন্তু চচ্চড়িটা করতে বসিয়ে দিয়ে গেছিলাম। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি। সকালে যেন প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত খেতে যেন একটু ভাল লাগে না, সেই কারণে আজকে ভাবলাম না, প্রত্যেক দিন যখন আলু সিদ্ধ ভাত খেতে ভাল লাগে না, তাহলে আজকে একটু আলু চচ্চড়ি করি। আমরা না মাঝে মধ্যে এরকমটা করে থাকি, ধরো 2-3 দিন পর পর খেলাম আলু সিদ্ধ, তারপরে একদিন গ্যাপ দিয়ে এটা সেটা অন্য ধরনের তরকারি করি। হয় ধরো কোনো দিন করলাম উচ্ছে আলু ভাজা, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, এরকমভাবে প্রত্যেক দিন সকালটা কিন্তু কোনো রকমে বেশ ভালোভাবে চালিয়ে দিই। এদিক দিয়ে দেখি ডোডোর পাপা
কিছু বাজার নিয়ে এসছে। তো বাজারের মধ্যে এগুলো ছিল তোমার কাঁচকলা, পটল, আলু, তারপরে এই ফুলকপি, এইসবই। তার সাথে কিছুটা কাটোয়ার ডাঁটা নিয়ে এসছে। তোমরা এই ডাঁটাটাকে কি ডাঁটা বলে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর কাটোয়ার ডাঁটা নামটা শুনতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু জন্মস্থানই আমার কাটোয়া, সেই কারণে আমি আরও বেশি করেই বলি আমাদের কাটোয়ার ডাঁটা। তো মানুষ কোনোদিন ভুলতে পারে তার নিজের জন্মস্থানকে, বলো, তাই না? তো এই দিক দিয়ে ডাঁটাগুলো বের করে নিলাম। ওই দিক দিয়ে ফুলকপিটার প্রত্যেকটা পাতা ছাড়িয়ে রেখে দিয়েছি, কালকেই তো রান্না করে ফেলবো, আর অসুবিধা কিছু আছে। ভেন্ডিগুলোও কিন্তু এদিক দিয়ে বের করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর টোটো দেখেছো ঘুরপাক খাচ্ছে, ও না এই সবজিগুলো নিতে চাইছে, যেন ভাবছে ও খেলা করবে। কি আর করবো, ছোট তো বোঝে না, সেই কারণে ওকে বললাম না বাবা, এগুলো খেলার জিনিস না, তোমার খেলনাগুলো আছো এখানে, নিয়ে খেলো গা। বলাতেও কিন্তু বেশ ছুটে চলে গেল। আর জানো তো বন্ধুরা, যেদিন ওই যে আমরা গেছিলাম একটু সোনার দোকানে, সেদিন ডোডোর যেন ওই বালাগুলো চেঞ্জ করে এই বালাটা নিয়েছি। কি ভারী মিষ্টি দেখতে, তাই না বলো? আর গণেশের যেন সিদ্ধিদাতা গণেশ, তো সেই জন্য আরও বেশি করে এগুলো নিলাম। ওদিক দিয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে একেবারে দুপুরে রান্নায় চলে এসেছি। আর দেখেছো উনানটার চারিপাশে কত কাঠ খড়ি রাখা। এগুলো রাখার একটাই কারণ জানো তো, এই যে বৃষ্টি হচ্ছে সেই কারণে। এগুলো যদি বাইরে থাকে পুরো ভিজে যাবে, আর খুবই কষ্ট করে আমরা কাঠগুলো জোগাড় করি। এগুলো ভিজতে দিলে হবে না জানো তো, তাহলে খাটনি প্রচুর বেড়ে যাবে। ওদিক দিয়ে তোমার বড়িটাকে খড়িয়ে নিলাম তেলের উপরে। তো এরপরে জানো তো 5 ফোড়ন আর তোমার শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আজকে রান্না করবো ঘ্যাট তরকারি। তোমরা হয়তো অনেক আগেকার একটা ব্লগে, অনেক বলতে এই 1 মাসও হয়নি এখন অবধি, দেখেছো আমরা পাঁচন রান্না করেছিলাম, সেই পাঁচনের মতনই করে এই আজকে রান্নাটা করলাম। তো প্রথমে তেলের ওপরে সমস্ত সবজিগুলো আস্তে আস্তে দিয়ে তোমার ভেজে নিয়েছি ভালো করে। ওপর থেকে প্রোটিনটা পড়ে যাওয়ার পরেই হলুদ আর তোমার জল দিয়ে হালকা হালকা করে সিদ্ধ করেছি। তারপরে এইদিকে আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করেছি বলে এরকম একটা ছিবড়া এলো জানো, তাহলে কিন্তু খুবই সুন্দর হতো। এদিক দিয়ে বড়িটাও কিন্তু দিয়ে দিলাম। তার সাথে কালকে রাতের কিছুটা ভাজা মশলা ছিল, সেটাও কিন্তু দিয়ে দিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি। এদিক দিয়ে বন্ধুরা আমার কিন্তু ঘ্যাট তরকারিটা করা হয়ে গেছে। আর এই ঘ্যাট তরকারিটা খেতে আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। আর জানো তো আমি না রান্না করি মোটামুটি চলে যাওয়ার মতো ভালোই। তো আজকে না এই রান্নাটা খেয়ে বাড়িতে সবাই প্রশংসা করেছে, খুবই সুন্দর হয়েছিল নাকি খেতে। শুনে এত ভালো লাগলো বলে বোঝানোর মতো নয়। এদিক দিয়ে কিছুটা আম যেন সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। তারপরে এই আমটাকে থালার মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে, তোমার হলুদ অল্প পরিমাণে দিয়েছি যাতে কালারটা আসে, আর নুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে এরকম করে দিয়ে উনানের ওপরে কিন্তু গরম করে নিচ্ছিলাম। তাহলে যেন তো রোদ্দুরটা আজকে সেরকমভাবে ওঠেনি, তাহলে ওই জল কেটে নষ্টটা হবে না। আর সারা রাত ফ্যানের তলায় রেখে দেবো, তাতেও কিন্তু অনেকটাই টেনে যাবে। ওদিক দিয়ে সকালের দুপুরে সমস্ত কাজকর্ম শেষ। আজকে কাজটা শেষ হতে একটু লেট হয়েছে জানো, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 3:05 মতো। তো আর কি করব ভেবেছি জানো তো, একটু বাড়ি ঘর দোয়ার লেপা পোছা করব। যেহেতু কাল বৃষ্টি হয়েছে সেই কারণে বাড়ির অবস্থাটা ভীষণ খারাপ দেখছি, আর আমার যেন নিজেরই কেমন একটা লাগছে। আর এই দিক দিয়ে দেখেছো কত সুন্দর করে কিন্তু ওই ঘর মোছার জন্য তোমার গুলিয়ে নিচ্ছি গোবর তারপর মাটি। জানো সত্যি কথা বলতে এই গোবরে হাত দিতে, মাটিতে হাত দিতে বিয়ের আগে 10 বার ভাবতাম, আর বিয়ের পর মনে হয় এগুলোই তো আমার কাজ, এগুলোই তো আমার কাজের জিনিস। তো এগুলো এখন আর কোনো ঘেন্নাই নেই, অনায়াসেই ধরে ফেলি। বিয়ের পর জানো শ্বশুরবাড়িতে কতই না কথা শুনেছি, ঘর লেপতে জানতাম না, এগুলোতে হাত দিতে ঘেন্না পেতাম বলে। কিন্তু কি করব, সময়ের সাথে সাথে না প্রত্যেকটা মানুষই পাল্টে যায়। এখন এগুলোই যেন আমার দৈনন্দিন জীবনে সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই মাটি গোবর
এইসব, এগুলো থাকলে মনে হয় যে এই ঘরটা লেপে কত সুন্দর লাগে। সত্যি বলতে একটা মেয়েকে বিয়ের পর এমনভাবে চাপ দেওয়া উচিত নয় জানো, এই যে কথা শোনানো ব্যাপারগুলো। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে এভাবে কিন্তু কথা শুনতে হয়, হয়তো ব্যতিক্রম থেকে যায় দু একজন মতো, কিন্তু কথাগুলো প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয়। তো এদিক দিয়ে জানো রাতে তোমার চালের ওপর দিয়ে বৃষ্টি পড়েছে, সেই কারণে এই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে। তাই ওই জায়গাটা আগে মাটি দিয়ে ভালো করে ভরাট করে নিলাম, তাতে করে কিন্তু আমার লেপতে সুবিধা হবে, আর লেপার পরও দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর বাড়িঘর দোয়ার যেন এই মাটির বাড়িঘর দোয়ার লেপলে পরে কতই না সুন্দর লাগে। লেপছি, লেপার পরই নিজেকে নিজে যেন মুগ্ধ লাগছে। সত্যি বলতে আবারও বলছি, আমি না সেসব দিনগুলো ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতাম যে ভগবান যেন আমি কাজগুলো তাড়াতাড়ি শিখে যায়। সত্যি শিখে গেছি। আর মানুষের যেন মনের মধ্যে যদি জেদ থাকে না, কোনো মানুষই তাকে হারাতে পারবে না। প্রত্যেকটা মানুষই তখন সেই কাজটাই সফল হবে। আমার মনে হয় কোনো কাজ যদি কেউ না পারে, তখন তার মনের মধ্যে একটা জেদ কাজ করা উচিত। সেই জেদ থেকেই মানুষ কিন্তু প্রত্যেকটা কাজ শিখে যায় এবং খুব সুন্দরভাবে করতে পারে। আর দেখেছো কি অবস্থা পিঁড়াগুলোর, বৃষ্টি হওয়ার কারণে। এক রাতের বৃষ্টিতে এই অবস্থা হলো, তাহলে বর্ষাকালে কি হবে বলো, তাই না? তো এই দিক দিয়েও ওই একই অবস্থা, ঘরের মতো জল পড়ে এই জায়গাটা গর্ত হয়ে গেছে। তাই আর কি করব, প্রথমে এই জায়গাটার মধ্যে মাটি দিয়ে ভরাট করে নিলাম, তারপরে কিন্তু লেপে নিচ্ছি। আর এই লেপা পোচার পর নিজেই না হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখি জানো। তো কি করব, আমার না ভীষণ ভাল লাগে জানো তো কাজ করতে। আর কাজের পর সেই কাজটাকে একটু সুন্দরভাবে চোখ বা বুলিয়ে বুলিয়ে দেখতে। আর এগুলো যদি আজকে না লেপতাম না, তাহলে কেঁচো উঠে পুরো মাটিগুলো বের করে জায়গাটা একদম নষ্ট করে দিত। সেই কারণে আজকে একটু লেপে নিচ্ছি, যাতে করে কেঁচো টেচো ঢোকার কোনো সিন না থাকে। আর এদিক দিয়ে এসে একটু সিঁড়িতে বসে বসে এই জায়গাটা লেপি জানো। যখন একটু বেশি কষ্ট হয়ে যায় এই দিকটা লেপতে গেলে, তখন ওই একই পদ্ধতি অবলম্বন করি প্রত্যেক দিন। ওই দিক দিয়ে লেপা পোছা শেষ, এদিককার পিঁড়িটা লেপতে এসছি। তো পিঁড়াগুলো লেপার পর কি যে সুন্দর লাগে, আবারও বলছি তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। একটা পাকা ঘর যতই তুমি সাজিয়ে গুছিয়ে রাখো, তাও যদি কিছু একটা কমতি রাখো, তখন মনে হয় সেই কমতিটা রয়ে গেছে। কিন্তু একটা মাটির ঘরে তুমি যদি কোনো কমতি হাজারও রেখে দাও, তারপরেও যদি তুমি দেখো, তখন মনে হবে না কোনো কমতি আছে, যেহেতু এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্যই। আর আমার সত্যি ভীষণ ভাল লাগে জানো। আমার কি মনে হয় জানো তো, যে যদি ডোডোর পাপাকে বলি যদি কেউ থাকে বলো এখানে এসে একটা মাটির ঘর অন্তত তৈরি করে দিয়ে যাবে, যাতে গরমকালে ওই ঘরে গিয়ে একটু শান্তিতে রাতটা কাটাতে পারবো। তো ডোডোর পাপার একটাই কথা যে ওইসব মানুষ এখন আর নাই, পৃথিবী ছেড়ে ওনারা কবেই চলে গেছেন। আর সত্যি বলতে মাটির ঘর এত সুন্দর বলে বোঝানোর মতো নয়। আমাদের আছে অবশ্য, কিন্তু একটা ঘর, সেই ঘরে আমরা থাকবো না, শাশুড় শ্বশুরি মা থাকবে, পুরো এসির মতো জানো, এত সুন্দর। এদিক দিয়ে ভাজা মশলা করব বলে আবারও চলে এসেছি। তো এদিকে শুকনো লঙ্কা, তারপর জিরে, মৌরি, ধনে, আর আছে তোমার তেজপাতাটা একদম গুঁড়ো গুঁড়ো করে করা হয়েছে, আর নিচের দিকে পড়ে দিয়ে গেছে। ফাইনালি আচারের জন্য একেবারে রেডি। তো এটা খেতে বা তোমাদের দেখে জিভে কার কার জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ব্লগটা দেখতে দেখতে ভীষণ খেতে ইচ্ছা করছে। তো এখন আর খাবো না, একেবারে একটু পরেই খেয়ে নেবো, যাতে করে রাতের বেলা আর বেশি কিছু না খেলে কোনো ব্যাপারই হবে না। সত্যি বলতে এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো এই দেখো ঘরে চলে এসেছি একেবারে এক বাটি নিয়ে চেটেপুটে খাবো বলে। ওদিক দিয়ে ডোডো ঘুমিয়ে গেছে, তাতে করে ভালো হয়েছে। ও যদি জেগে থাকতো কিছু মতেই আমাকে ধরতেও দিত না, কিছু করতেও দিত না। আর জানো তো বন্ধুরা, যতই কষ্ট হোক নিজের থেকেও এই সংসারটাকে ভীষণ ভালোবাসি। তাই টিনের ঘরটাকে না সব সময় পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো এদিক দিয়ে খাচ্ছি, আর মুখের রিয়াকশনটা দেখেছো, জাস্ট ওয়াও, এরকমটাই মনে হচ্ছে তাই না? কিন্তু না, ভীষণ মিষ্টি ছিল জানো। তো বন্ধুরা চলো, ব্লগে শেষ পর্যায়ে তোমরা পৌঁছে গেছো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো